এই পিঠাটা আমার অনেক পছন্দের, তবে এর থেকেও বেশি পছন্দের মনসা পূজার সময় আমরা যখন মামাবাড়ি যেতাম তখন আমার মামি একটা পিঠা বানাতো কাঁঠাল পাতায়, আর সেটা ছিল চালের গুঁড়ো দেন কলা আর নারিকেল দিয়ে, সেখানে কোনো তাল ব্যবহার করতো না। তো আজকে আমি যে পিঠাটা বানাবো সেটাতে তাল ব্যবহার করব। এই পিঠার রেসিপিটা আমার না, আমিও একজনের থেকে দেখে শিখেছি। তো ভাবলাম যে বাসায় যেহেতু আমার অনেক দিন ধরে এই পিঠাটা খেতে ইচ্ছে করতেছে, তো বাসায় তালও ছিল, তো আমি বানিয়ে ফেলি। এর জন্য আমি প্রথমে নারিকেল, আমাদের নারিকেল যে কোড়ানি যেটা থাকে সেটা নাই, তো আমরা কাঁটা চামচ দিয়ে কুড়িয়েছিলাম নারিকেলটা আর কি। দেন কাঁঠাল পাতা আনতে গিয়েছিলাম, কিন্তু কাঁঠাল পাতা যেখানে আনতে গেছি সেখানে অনেক রকমের একটা ঝোপঝাড় হয়ে রয়েছে। তো কাঁঠাল পাতাগুলো এনে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। তারপর আমি এই যে তাল নিয়ে নিব, আর নারিকেল কুচি ছিল, আর ছিল অল্প একটু চালের গুঁড়ো, আর একটু ঘি নিয়েছিলাম। ঘিটা হলো পাতায় দিয়ে নিব আমি যেভাবে দেখেছি। আমি যেটা দেখেছিলাম যে রেসিপিটা, সেটাতে হলো নারিকেলের পুর দেয়, তো আমি আর নারিকেলের পুর করিনি। আমি নারিকেল কুচু দিলাম, আর দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 কাপ প্লাস, যেটা দিব যতটা দিয়েছি আমি আমি আসলে বুঝি নাই কতটুকু দিয়েছি, 1 কাপ প্লাস হবে আর কি। তারপর দিয়ে দিব চিনি। চিনি দিয়ে আমি ভালো করে এটা মাখাবো। তো এখানে ঘিও দিতে পারেন, ব্যবহার করতে পারেন, তো আমি আসলে ঘিটা দেই নেই, কারণ রুষা বাবা ঘিয়ের যে ঘ্রাণটা সেটা নিতে পারে না পিঠাতে। তো আমি সেজন্য ভালো করে এখন মাখিয়ে নিব। এই যে মাখানো শেষ হয়ে গেছে, এই যেরকম। তারপর আমি পাতাতে একটু ঘি দিয়ে আমি এখন পিঠাটা দিয়ে ভাঁজ করে নেব। আপনারা চাইলে সবগুলো পাতাতেই ঘি ব্রাশ করে নিতে পারেন, তো আমি শুধু অল্প কয়েকটাতে দিয়েছিলাম। আর তালের ঘ্রাণে নাকি কেন জানি না মাছি আসতেছিল, আর আমরা বারান্দায় আজকে বসে করছিলাম। তো এই তো সবগুলো পিঠা আমি একে একে করে নিচ্ছি। আর বাকি যে তাল ছিল, সেই তালগুলো দিয়ে ভাবলাম যে নারিকেল কুচিও ছিল, তো ভাবলাম যে একটু বড়া পিঠা বানাই। তো কাঁঠাল পাতার পিঠা মানে সব ভাজ করা হয়ে গেছে অল্প কয়টা, যেহেতু আমি এটা প্রথমবার বানাচ্ছিলাম তাই আমি ভাবলাম যে অল্পই বানাই। আর হলো আমি বাকিটা দিয়ে বড়া পিঠার জন্য মেখে নিলাম। আর দেন এই তো আমি এখন ভাপে বসাবো। আমি যে রাইস কুকার আছে, রাইস কুকারেই ভাপে বসিয়ে দিলাম, দিয়ে আমি 30-35 মিনিট রাখবো আর কি। দেন আমি চলে গেলাম বড়া পিঠাগুলো ভাজার জন্য। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এই তো ভাজতেছিলাম বড়া পিঠাগুলো। বড়া পিঠাগুলো যা দারুণ লাগছে খেতে, বিশেষ করে নারিকেল কুচি দেওয়ার জন্য বড়া পিঠাগুলো খুবই বেশি বেশি ভালো লাগছে। আর এই তো তালের পিঠা হয়ে গেল। আর আমি বিশেষ করে এই সময়টা, বিশেষ করে এই শ্রাবণ মাসে যে আসে সংক্রান্তি, তখন আমি খুব মামাবাড়ি ব্যাপারটা মিস করি। কারণ আমার বাড়িতে ছোটোবেলা থেকে মার সাথে মনসা পূজাতে যেতাম, আর লাস্ট গিয়েছি প্রায় তাও 10 বছর হয়ে গেছে, তার ভিতরে আর যাওয়া হয় না, কারণ এত দূরে থাকি আমরা যে চাইলেই আসলে যাওয়া যায় না। তো প্রায় 30 মিনিট পর পিঠা হয়ে গিয়েছিল, তারপর আমি ঠান্ডা করে রেখেছিলাম, মানে ঠান্ডা হতে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়। তারপরে তো দিলাম পিঠা খেতে। পিঠাটা সত্যি অসাধারণ হয়েছে, যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, বাই বাই, টাটা।